কি বক্তব্য দিবেন? এই বয়ান থামাইয়া ওয়াজের মধ্যে? হ্যাঁ, এটা কি সুন্দর? দেন, দিয়ে দেন, দেন বয়ান তো। মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, সাবেক এমপি, বর্তমানে ধানের শীষের প্রার্থী। কি উনি আসছেন? যা, কি বক্তব্য দিবেন? এই বয়ান থামাইয়া ওয়াজের মধ্যে? হ্যাঁ, এটা কি সুন্দর? দেন, দিয়ে দেন, দেন বয়ান তো। ভাই দেন, দেন, দ্রুত দেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আনন্দিত আজকের আমাদের প্রধান বক্তার আমাদেরকে যে অত্যন্ত সুন্দর নসিহত পেশ করতেছেন। আমরা হুজুরের সময়কে নষ্ট করে আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফরিদগঞ্জ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ লায়ন হারুনুর রশিদ সাহেব। জনাব মোহাম্মদ লায়ন হারুনুর রশিদ সাহেব এখন আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করবেন। আমি জনাব মোহাম্মদ লায়ন হারুনুর রশিদ সাহেবকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। 2-3 মিনিট। আসসালামু আলাইকুম। আসলে এটা আমি যে কাজটা করছি এটা শোভনীয় কাজ না। এটা মানে মাহফিলের মধ্যে এভাবে কথা বলা ঠিক না। আসলে যাক, আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি বেশি কথা বলবো না। আমি আমার নিজের জন্য একটু দোয়া চাচ্ছি হুজুরের কাছে, আর আমাদের নেত্রী বেগম মুরুম্মা খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের জন্য এবং দেশবাসীর জন্য দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই জানেন, কেউ যাবেন না ভাই, প্লিজ। কে যাইতেছে? একটা মেলা ভাঙে গেলে মেলা জমতে কষ্ট, ঠিক না? তো বয়ান একটা সুরত, বয়ানের একটা তরঙ্গ, এটা একটা ঢেউ। এটা ভেঙে গেলে সিরিয়ালে আনা, ওইভাবে সিস্টেমে বয়ান নেওয়া একটু কষ্টকর বিষয়। যাই হোক, আমি কথা লম্বা করব না, দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিলে যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করছে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করছে, আল্লাহ যেন আজকের এই যারা সহযোগিতা করছে সবার সহযোগিতা কবুল করে নেন, এবং যিনি দোয়া চেয়েছেন আল্লাহ ওনার মনের নেক আশাগুলো পূরণ করেন। আল্লাহ অত্র এলাকার জন্য যাকে নির্ধারণ করবেন এমপি হিসাবে, আল্লাহ যেন ইসলাম, দিন, মানবতা, দেশ, যাকে নিযুক্ত হলে এমপি নির্বাচিত হলে কল্যাণ হবে, আল্লাহ তাকেই যেন নিয়োজিত করেন, বলেন আমিন। অন্তরে নেক নিয়ত নিয়ে যারা দেশের জন্য কাজ করে সবাইকে আল্লাহ। জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি आयुष अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, जिक्र हक़ा मुदग़दाई रूह रा, मरहबा मद ईद ले मजरूह रा, ला इलाहा इल्लल्लाह, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হয় না আরো জোরে? শুকর আদায় করলে লাভ না লস? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি বান্দা শুকর আদায় করো আমি আল্লাহর নিয়ামত আরো বাড়ায় দেব। সবাই কন্যায় সুবহানাল্লাহ। আরো একবার সহিহ বুখারীর হাদিস, পয়গম্বর বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 'আশরুনা হাসানাত, ফি riwayatul উখরা কুতিবাত লাহু আলফু হাসানাত। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমল নামায় 1000 নেকি আল্লাহ লিখে দেন। তাহলে একটা সুবহানাল্লাহর দাম আছে না নাই? সওয়াবের পরিমাণটা কেমন বলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আমার আল্লাহ পুরোটা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেয়। শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আযকাফাত বীরু কুনাদ। শুকর আদায়ের দাম আছে না নাই? অন্তর খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ছোট একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকেই কথা বলবো, আমলের নিয়তে আমি বলবো। আপনারা কি আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ? যদি নিয়ত থাকে শুধু শুনবেন তাইলে লাভ নাই। এই যে দক্ষিণ বোটাল কামিনউদ্দিন ব্যাপারী বাড়ি বাইতুল শরীফ জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগের 15তম বার্ষিক এই মাহফিল যারা আয়োজনে এত কষ্ট করেছেন, অর্থ মেধা শ্রম দিয়ে আয়োজন করেছে, সভাপতিত্ব করছেন সিরাজুল হক মাস্টার সাহেব, এরপরে প্রধান মেহমান হিসাবে আছেন সানাউল্লাহ ব্যাপারী সাহেব, আরো অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং ইন্তেজামিয়া কমিটির লোকজন কষ্ট করে আয়োজন করেছে। উদ্দেশ্য কি? দুনিয়াবি না আখেরাতের? আখেরাতের উদ্দেশ্য। এখন নির্বাচনের হাওয়া বইতেছে সব জায়গায়, ঠিক না? তাই নির্বাচন এবং ঠান্ডা সবকিছু উপেক্ষা করেও যারা এখানে আসছেন নিজের ইচ্ছায় আসেন নাই, একজনের দয়া আসছেন, তিনি কে? এই দুনিয়ার সব কিছু লাথি মেরে এই মুহূর্তে যারা এই ময়দানে আসছে এদের ব্যাপারে আল্লাহর ঘোষণাগুলো শোনেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন নেক কাজ করার জন্য মানুষের কখনোই নেক কাজ করার জন্য মানুষ নিজে এটা করতে পারে না যদি আল্লাহর অনুগ্রহ না থাকে। আল্লাহ হেদায়েত না চাইলে কোনো বান্দা হেদায়েতের পথে যাইতে পারে না। আপনারা যারা আসছেন আল্লাহ আপনার জন্মের পূর্বে তাকদীরে এই দিনটার কথা লিখে রাখছেন। আর কেমন মজলিস, নাজালাত আলাইহিমুস সাকিনা, যে মজলিস আল্লাহ সরাসরি নূর এবং সাকিনা রহমত নাজিল করতেছেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, কোরআনের পরের স্থান। এবং এই ময়দানের এত দাম, যতক্ষণ বসে থাকবে সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকবেন। আমরা একটু আগে আমার সাথে সবাই ইস্তেগফার পড়ছেন না? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ফোনটা এখন রাখেন হযরত, ফোনটা। আল্লাহর নবী বলেন যেই বান্দা তওবা করবে, কি করবে? আমার সাথে সবাই তো পড়ছেন, তওবা করছেন না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবা করার সাথে সাথে ওই বান্দা মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যেভাবে নিষ্পাপ বের হয়, ওই বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়। তাহলে আমরা যারা তওবা করছি আর গুনাহ করব না ইনশাআল্লাহ। কোন সবাই কোন নাই? আর আমরা নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। একেবারে অন্তর থেকে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ, আপনার দরবারে ওয়াদা করতেছি আর গুনাহ করব না। অন্তর থেকে ওয়াদা করতেছি আর নামাজ ছাড়ব না। আমিন। আল্লাহ কবুল করেন। তো ওই তওবা অনুযায়ী আমরা এখন জান্নাতি আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর কথা অনুযায়ী। এরপর বাইরেই আপনি গুনাহ করলে আপনার ব্যাপার। এই মুহূর্তে নবীজির ঘোষণা অনুযায়ী সবাই জান্নাতি এই মুহূর্তে। এবং এই যে তওবা করছেন আর গুনাহ করবেন না, তওবা যদি অন্তর থেকে করে থাকেন, এখন আজরাইল আসলে আপনি জান্নাতি। এই মুহূর্তে যার মা বাবার জন্য দোয়া দরকার, দোয়া করলে কবুল হয়ে যাবে। যার আর্থিক সমস্যা, দোয়া করবেন কবুল হয়ে যাবে। যার শারীরিক সমস্যা, দোয়া করবেন কবুল হয়ে যাবে। যে মিথ্যা মামলায় আছেন, দোয়া করবেন কবুল হয়ে যাবে। আমার বাপদাদার কোনো কথা না, আমি হাদিস থেকে বলতেছি। আল্লাহ নবী বলছেন, তওবাকারী এমন নিষ্পাপ হয় যে আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না, যা বলে আল্লাহ কবুল করে নেয়। আমি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারাইয়া ফেলছি আজকে 2 দিন ধরে, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমিন করেন, আল্লাহ যেন পাওয়ার তৌফিক দান করেন। কন্যা আমিন। খুবই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস হারাইয়া ফেলছি। মাদ্রাসায় দোয়া হচ্ছে, আমিও দোয়া পড়তেছি। এখানে কার দোয়া কবুল হয় জানি না। আপনারা একটু আল্লাহ যেন আমার হারানো এই গুরুত্বপূর্ণ জিনিসটা পাওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। অন্তর দিয়ে বলছেন তো? পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে আমলের নিয়তে কথা বলবো। শুনতে হবে কিসের নিয়তে? সবাই কথা বলেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। हर के दारद खौफ हक दर दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ, হাসতা আষ্টা বাজার না? আচ্ছা, এই বাজারে যদি আপনি যান সামান কেনার জন্য, দোকানদারকে কি দেন বিনিময়ে? টাকা। আল্লাহ আমাদের জান কিনবেন, মাল কিনবেন, বিনিময় দিবেন জান্নাত। বুঝছেন? আপনি 10 কেজি চাল কিনলেন, 5 কেজি চাল কিনলেন, 1 কেজি চাল কিনলেন, ডাল কিনলেন, টাকা দিলেন 100-200, আর আমার জানের বিনিময়ে আল্লাহ দিবে জান্নাত। কেমন জান্নাত? যেটা ছোট, তাও দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। 1টা ইট স্বর্ণের, 1টা ইট রূপার। এত বড় জান্নাত আল্লাহ দিবে জানের বিনিময়ে। আপনি দোকানে গেলে আপনারা যদি কেউ পচা মাছ দেয়, নেবেন? আপনি গেলেন, আপনাকে পচা শাক ধরাইয়া দিল, পোকা হয়ে গেছে, নেবেন আপনি? আল্লাহ যে জান কিনবে, আপনি পচাটা কিনেন না, আল্লাহ কেন পচাটা কিনবে? আর আল্লাহ বিনিময় দিবে জান্নাত। তাইলে এই জানটা যে আল্লাহ কিনবে, এই জান, এই আত্মা শুদ্ধ করার দরকার আছে না নাই? মাছ যদি তাজা না হয় আপনি কিনেন না, আর আমার আল্লাহ কয় তোর জান তাজা না হইলে আমি কিনবো না। এখন আসেন আজকে তাইলে বয়ানের মূল আলোচ্য বিষয়, আত্মশুদ্ধি। কি? আমার জান পরিষ্কার করতে হবে। কেন? আল্লাহর কাছে বিক্রি করতে হবে। আল্লাহ কি দিয়ে কিনবেন? সবাই জবাব না দিলে আমি আলোচনা করব না। আল্লাহ কি দিয়ে কিনবেন আমাদের জান?
জান্নাত দিয়ে কিনবেন, তাইলে আমার জানকে পচা যুক্ত করব না পচা মুক্ত করব? এবার আসেন তাফসীর ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জানকে শুদ্ধ করার জন্য দুইটা গুণ লাগবে। সবাই হাত উঠান। কয় গুণ? দেখান কয় গুণ। এই ওয়াজ মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। দুই গুণ লাগবে। এক নাম্বার গুণ আমালে সলেহা, নেক আমল খুলুসিয়াতের সাথে। এই জান পরিশুদ্ধ করবে, জানি ইবাদত করতে হবে একনিষ্ঠ আল্লাহকে খুশির জন্য, খুলুসিয়াতের সাথে। বুঝছেন? তাইলে ইবাদত করলেই তো হয়, আবার খুলুসিয়াত কি? এটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন? সব নামাজের নামাজ কি এক? কারো নামাজে গতি সুপার স্পিড, কেউ নামাজে আর একদিকে তাকায়া থাকে, কেউ নামাজ পড়েই না, কেউ নামাজ পড়লেও রোজা রাখে না, কেউ রোজা রাখলেও পর্দা করে না। নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা ঠিক থাকলেও একেবারে হজ কইরা বিশাল হাজি, কপালে কালো দাগ পড়ছে নামাজ পড়তে পড়তে, কিন্তু এখনো সুদের কারবারি ছাড়ে না। আছে না নাই? তাইলে আপনি কি পরিপূর্ণ জানকে স্বচ্ছ করতে পারলেন না? এজন্য আল্লাহ বলে যা করবেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এজন্য আমি একটা হাদিস পড়ছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসবে তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ। কোন মানুষ কোন মানুষের সাথে রাগ করবে তাও হবে কাকে খুশি করার জন্য? ওয়া আ'তা লিল্লাহ। দান করবে, খয়রাত করবে তাও হবে কার জন্য? সবাই জোরে বলেন কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ কয়, হে নবী আপনি জানা দেন মানুষ যেন বলে আমার নামাজ, আমার রোজা, হায়াতি আমার হায়াত, আমার মৌত, মাহইয়া ওয়া মামাতি আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আরো জোরে বলেন। অন্তর শুদ্ধ করার জন্য কয়টা গুণ লাগবে? এক নম্বরে আমল। সবাই বলেন এক নম্বরে আমলের মধ্যে এক নম্বরে নামাজ। সবাই বলেন এক নম্বরে। দুই গুণের মধ্যে এক নম্বর কোন আমল। আমলের মধ্যে আবার কয়েকটা প্রকার, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, ওজনে কম না দেওয়া, অন্যায় না করা, সব ঠিক আছে। বিশাল আল্লাহর ওলি হয়ে গেছেন, তাবলীগে সময় লাগাইয়া বিশাল বড় আল্লাহওয়ালা, এখনো মানুষের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকায়। আছে না নাই? পীরের মুরিদ হইছে বড় ভালো কথা, এখনো মেয়েটা বেপরদায় কলেজে যায়। আছে না নাই? এজন্য আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটার নাম ইসলাম না। আমি যত বড় বক্তা হই, যত বড় আলেম হই, যত বড় ইমাম হই, যত বড় মুফাসসির হই না কেন, আমি যদি নামাজ আদায় না করি, আমি একটা মূর্খের চেয়েও কোটি কোটি গুণ নিকৃষ্ট। কোটি গুণ নিকৃষ্ট যদি নামাজ না পড়ি। আমি আলেম হইলাম, আমি ইমাম হইলাম, আমি বক্তা হইলাম, আমি বুখারী পড়াই, এর দ্বারাই জান্নাত নাকি?
না না, আমি আলেম হইলাম, ইমাম হইলাম, বুখারী পড়াই, বিশাল মুহাদ্দিস হইলাম, শাইখুল হাদিস হইলাম, এরপরেও যদি আমি মানুষের গীবত করি আমার আমলগুলো তার আমল নামায় চলে যাবে। ওই কিয়ামতের ময়দানে দেখবো আমার আমল নামায় আমল নাই। কেন? আল্লাহ বলবে তুই আলেম হইছ এরপরও মানুষের গীবত করেছ, তোর আমল শেষ। যার নামে গীবত করেছো ওর আমল নামায় তোর সবগুলো চলে গেছে। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, গীবত যদি কারো করতে হয়, দোষ চর্চা যদি কারোটা করা লাগে, মা বাবারটা করো। কেন? উপকারটা মা বাবার করো, তোমার যত সব মা বাবার আমল নামায় যাক, মানুষের আমল নামায় কেন দাও? কথা বলেন। উপকার মা বাবার জন্য কিছু করতে না পারো, তাহলে মা বাবার গীবতটা কইরা আমল নামা হ্যান নামে দিয়ে দাও। এটা তো করে না মানুষ। চার দোকানে বয়া বয়া কোনো কাজ নাই, শুধু অনর্থক কথাবার্তা, গীবত। সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলে তারাই মুমিন সফল। কারা? বলে যারা অনর্থক কথা থেকে নিজের জবানকে হেফাজত করছে। কি থেকে? কোনো কাজ নাই, বয়া বয়া কোনো কাজ নাই। হুদাই দেখবেন বেশি মা বোনরা বেশি পাকা, দুই ভাবি এক জায়গায় বইয়া কয়, ভাবি শুনছেন অমুকের পোলায় অমুকের বউরে লইয়া বাগছে। এরপরে গীবত শুরু। কথা ঠিক না বেটি? এই গীবত চায়ের দোকানেও গীবত, এই গীবত ঘরের মধ্যেও গীবত। যত বড় আলেম হও, টাকাওয়ালা হও, যত বড় পীর হও, মাশায়েখ হও, যাই হও না কেন, তোমার যদি গীবত থাকে, অন্তরে যদি তোমার পর নিন্দা থাকে, দোষ চর্চা থাকে, এই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। তোমার আমলের ভিতরে যদি কোনো ধরনের খাত পাওয়া যায়, দুই নম্বরে পাওয়া যায়, আপনার যার নামে আপনি গীবত করবেন, আপনার সবগুলো তার আমল নামায় চলে যাবে, তার গুনাহগুলো সব আপনার আমল নামায় চলে আসবে। তার গুনাহগুলো সব কার আমল নামায়? তার আমল নামা। যত সব সব আমার আমল নামায়, আর আর তার যত গুনাহ আমার আমল নামা, আমার যত সব তার আমল নামায়। ঠিক না? তাইলে গীবত করা যাবে? জোরে বলেন। গীবত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করবে জান্নাত দিয়া। এজন্য আমার জানকে পরিশুদ্ধ করা লাগবে। আল্লাহ কোনো ভেজালওয়ালা জান কিনবেন না। যেই জানের মধ্যে ভেজাল, সুদের ভেজাল, ঘুষের ভেজাল, যেই জানের মধ্যে অন্যায়ের ভেজাল, ওই জান আল্লাহ তাআলা কোনোদিন কিনবেন না। যেই জানের মধ্যে নামাজ নাই, যেই জানের মধ্যে রোজা নাই, যেই জানের মধ্যে হজ নাই, যাকাত নাই, যেই জানের মধ্যে পর উপকার নাই, যেই জানের মধ্যে আছে শুধু মানুষের গীবত আর দুই নাম্বারই। আপনারা এদিক ওদিক তাকাইলাম, কি কার সাথে বয়ান করব? আমার দিকে যদি তাকান, আমি দুই চারটে কথা বলে শেষ করি। আমাদের জান এবং মাল, জান এবং মাল, এই দুইটা আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? তাই আমরা দোকানে গেলে পচা মাছ কিনি না। আল্লাহ কি আমার পচা আত্মা কিনবেন? এই আত্মশুদ্ধির জন্য দুইটা গুণ লাগবে। তাফসিরে রুহুল মাআনি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো আমল। ওই আমলটা লোক দেখানো হওয়া যাবে না, লৌকিকতা থাকা যাবে না, খুলুসিয়াতের সাথে আমল করা লাগবে। খুলুসিয়াতের সাথে কেমনে আমল করে? কয় নামাজের সিজদাটাও যেন আল্লাহকে খুশি করার জন্য হয়, রোজাটাও যেন আল্লাহকে খুশি করার জন্য হয়।